শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ মার্চ ২৩ ফাল্গুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মহিলার উপর ধারালো অস্ত্রের হামলার অভিযোগে নিলামবাজারে তীব্র চাঞ্চল্য। বাসুর পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে মহিলার হাত বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ। একদিন পর আগামী ১০ মার্চ সকাল 10:30টায় রাজ্যের ৪০ লাখ পরিবার লাভ করবে অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা করে। সবাইকে সবাই থাকার আহ্বান। আজ ফেসবুক লাইভের মাধ্যমে আবার ঘোষণা মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে চিঠি প্রকাশ। আমরা ডোনাল্ড ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুনতেই হবে। সতর্কবার্তা ইরানের। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্প যদি আরও উত্তেজনা বৃদ্ধি করতে চান তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান। জুম্মার নামাজের জন্য স্কুল ছুটি হাইলাকান্দিতে। প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। রান্নার গ্যাস এখন ইচ্ছেমতো বুকিং করা যাবে না, নতুন নিয়ম। শিলচর কাছাড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিতরণ। নারী দিবসে সেরাদের সংবর্ধনা। ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। ইসরায়েলি হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী। এবং শেষ খবরটি, শিলচর আসনে সিটিং এমএলএ নাকি নতুন মুখের চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভার পর প্রার্থী চূড়ান্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলামবাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। ধারালো অস্ত্রের কূপে কেটে ফেলা হলো হাত। নিলামবাজার থানার গোলাঘাট গ্রামে তীব্র উত্তেজনা। বাসুর পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে আসমা বেগম নামের ওই মহিলার হাত বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ। মহিলার উপর ধারালো অস্ত্রের হামলার অভিযোগ নিলামবাজারে। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হল নিলামবাজারের গোলাঘাটে। মহিলার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ঘিরে রাতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় নিলামবাজারে। পরে ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বসত গৃহে। এই অমানবিক কাণ্ড সংঘটিত করে এখনও পলাতক অভিযুক্ত যুবক। গুরুতর আহত অবস্থায় আসমা বেগম নামের ওই মহিলাকে রাতেই স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। একদিন পর আগামী ১০ মার্চ সকাল 10:30টায় রাজ্যের ৪০ লাখ পরিবার লাভ করবেন অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা করে। সবাইকে উপস্থিত থাকতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ ফেসবুক লাইভের মাধ্যমে আবার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রতিজন অরুণোদয় হিতাধিকারীকে সবাই উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে এক চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১০ মার্চ তারিখে সকাল 10টায় অরুণোদয় ৩-এর অন্তর্ভুক্ত প্রতিটি পরিবারে আমরা ৯,০০০ টাকা করে একত্র ধনরাশি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছি। উক্ত দিবসে আপনার বাড়ির সমীপে গাঁও পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিল প্রাঙ্গণে আয়োজন করা সভায় এই অরুণোদয় ৩-এর ধনরাশি বিতরণ করা হবে। আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুনতেই হবে। কড়া বার্তা ইরানের। ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ এবং এজন্য তাকে মাশুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি একথা বলেছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন,
এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন, এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাশুল গুনতেই হবে। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান। ট্রাম্প যদি আরও উত্তেজনা বৃদ্ধি করতে চান তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সুরে সতর্ক করে দিলেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যে চেষ্টা ছিল, ট্রাম্পের ভুল ধারণার কারণে তা তৎক্ষণাৎ নষ্ট হয়ে গিয়েছে। আরাগচি আরও বলেন, ট্রাম্পের এক সপ্তাহের দুঃসাহসিক অভিযানে ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনীর $100 বিলিয়ন খরচ হয়েছে এবং তরুণ সেনাদের প্রাণহানি ঘটেছে। তিনি যোগ করেন, এই চরম মূল্য শেষ পর্যন্ত আমেরিকার সাধারণ জনগণকেই দিতে হবে। রান্নার গ্যাস এখন ইচ্ছে মতো বুকিং করা যাবে না, নতুন নিয়ম। ইরানে চলছে যুদ্ধ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে আগেভাগে গ্যাস মজুত করতে পারেন, আর সেই বিষয়টা বুঝে নিয়েছে সরকার। তাই পরিস্থিতি সামাল দিতে একাধিক নিয়ম মানতে চলেছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। এই নিয়ম অনুযায়ী গ্যাস একবার ডেলিভারি হওয়ার পর তখনই বুকিং নেওয়া হবে না, বরং আবার গ্যাস বুক করার জন্য গ্রাহককে অন্তত 21 দিন অপেক্ষা করতে হবে। তারপরই আবার গ্যাস বুকিং করা যাবে। আর এভাবেই গ্যাস মজুতের আশঙ্কা থেকে মুক্তি পেতে চাইছে সংস্থাগুলি। সরবরাহ মসৃণ রাখতে চাইছে তারা। ইসরায়েলি হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী। ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো এবং পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী তেহরান জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয় নিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর ফলে ইরানের রাজধানীর সব রাস্তা যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। পুরো রাজধানী শহরে পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশের সব ড্রেন বর্তমানে দাউ দাউ করে জ্বলছে। এদিকে ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ। ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। ইরানের রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। রোববার সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের 1 কোটি মানুষ। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি। শিলচর কাছাড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন বিতরণ। নারী দিবসে সেরাদের সংবর্ধনা। কাছাড় জেলার শিলচর রুরাল ও আরবান আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আজ রবিবার গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বিধায়ক নিজ হাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ করেন। তিনি বলেন, এই উদ্যোগ কর্মীদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে ডিজিটাল নথি সংরক্ষণ এবং আইসিডিএস প্রকল্পের কার্যকর বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুম্মার নামাজের জন্য স্কুল ছুটি। হাইলাকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। অসম সরকারের শিক্ষা বিভাগের শিক্ষা সেতু অ্যাপকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে
চলছেন একাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। আর এভাবেই এমন এক নজিরবিহীন ঘটনা ঘটল হাইলাকান্দিতে। এই অ্যাপকে রীতিমতো তুড়ি মেরে পবিত্র শুক্রবার রমজান মাসে জুম্মার নামাজ আদায় করতে অজুহাত দেখিয়ে স্কুল ছুটি হাইলাকান্দিতে। ক্ষুব্ধ অভিভাবকরা হস্তক্ষেপ চাইলেন জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা আধিকারিকের। ঘটনা গত শুক্রবারের হাইলাকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডে। এই শিক্ষাখণ্ডের দুটি প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে উজান কুপা এমই স্কুল ও 143 নম্বর গাংপাড় দুমকর এলপি স্কুলে জুম্মার নামাজের জন্য বেলা 12টায় স্কুল ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক। এখানেই শেষ নয়, নয়াগাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে জুম্মার নামাজের জন্য স্কুলের তালা খোলা হয়নি বলে অভিযোগ। কচিকাঁচা শিশুরা স্কুল বন্ধ দেখে হতাশ হয়ে বাড়িতে চলে যেতে হয়েছে বলে অভিযোগ। এবার শেষ খবরটি, শিলচর আসনে সিটিং এমএলএ নাকি নতুন মুখের চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভার পর প্রার্থী চূড়ান্ত। আসন্ন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে শিলচর আসনের জন্য বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু এর মধ্যে বিশেষ চর্চায় রয়েছেন বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার নিজের দলের নেতাদের কাছে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে শিলচর আসনে সিটিং এমএলএ না নতুন মুখ আনবে দল, সে ব্যাপারে সর্বত্রই চর্চা চলছে। এ নিয়ে শিলচরের রাজনৈতিক পরিবেশ তীব্র উত্তপ্ত হয়ে উঠছে। কারণ দলের নেতা প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ শিলচর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টিকিটের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই আসনে দীপায়ন চক্রবর্তী যাতে আর দলীয় টিকিট না পান সেই চেষ্টা করছেন। সর্বশেষ খবর মতে আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাক সফরে আসছেন। বিধানসভার নির্বাচনী প্রচার তুঙ্গে তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর হাই ভোল্টেজ জনসভার পর প্রার্থী চূড়ান্ত হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।